নবীজির কদম মুবারকের মধ্যে হাতটা ধইরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি। ওগো নবী, আপনি সত্যি আল্লাহর একজন পয়গম্বর, আপনি সত্যি আল্লাহর একজন নবী। ও নবী গো, আমি আপনাকে আগে কোনোদিন দেখি নাই, আগে আপনার সম্মান আমি শুনি নাই। আমি আপনাকে না দেখিয়া, আপনাকে না চিনিয়া আমি এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে দুনিয়া থেকে সরাইয়া নেওয়ার দায়িত্ব নিয়েছি। ও নবী, আমি এই মাত্র মনে প্রাণে অন্তরে বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম আপনি সত্যি আল্লাহর একজন পয়গম্বর, আপনি সত্যি আল্লাহর রাসূল। আমি আপনার কাছে মাথা হাজারবার নত করতেছি, আমাকে ইসলামের দাওয়াত দিয়া ইসলামের কালিমা পড়ায়া দেন, আমি আর বেদিন থাকবো না, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলতেছে, মাথার মধ্যে হাত মারে বলতেছে, মাথাটা উঠাও, আমার সঙ্গে হাত ধরো, হাতে ধইরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইসলামের কালিমা পড়িয়া ইসলামের দ্বীন তিনি ধারণ করছে, মুসলমান হয়ে গেছে। ইন্দিমিন সময়ের মধ্যে ওই পার্লামেন্টে আবু জেহেল, আবু লাহাব তাদের কাছে খবর পৌঁছে গেছে, ওমর নবীকে হত্যা করার জন্য, দুনিয়ার বুক থেকে সরাইয়া দেওয়ার জন্য যাইয়া নবীর কাছে আত্মসমর্পণ কইরা সেও ইসলাম ধর্ম গ্রহণ করছে। কন্যা সুবহানাল্লাহ। তখন তো তাদের ভিতরে আর ফানি নাই, তাদের ভিতরে আর ফানি নাই। হাই হাই, যারে দিয়ে মারার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেও ইসলাম গ্রহণ করছে। সে তো সাধারণ কোনো ব্যক্তি নয়, সে তো মক্কার একজন বীর সৈনিক পালোয়ান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই উমরের নাম শুনলে পশু পাখিরা শয়তান সহ পালায় যেত, ভয় পাইতো। তখন তাদের ভিতরে ফানি নাই। হাই হাই, এখন তো আর মুহাম্মদকে আর থামানো যাবে না, এখন তো রাস্তাঘাটে প্রকাশ্যে মানুষের সামনে ইসলামের দাওয়াত দিবে, আর তাকে দমন করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। এমন সময় ওমর বলতেছে, এখন থেকে নারায়ে রিসালাতের দাওয়াত দিবেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, আমি আপনার সঙ্গে থাকবো। ওগো নবী গো, আমি ওমর আপনার সঙ্গে থাকবো। আমি থাকতে মক্কার কোন কাফের মুশরিক আপনাকে ফুলের টুনকি দিতে পারবে না। এমন সময় নবীজিকে ফুলের মালা দিয়ে বরণ কইরা ওমরে মিছিল দিয়া দিয়া মক্কার পার্লামেন্টে নিয়ে গেলেন। মক্কার পার্লামেন্টে দাঁড়ায় বলতেছে, আজ থেকে আমি ওমর ওয়াদা করলাম, আমি ওমর দাঁড়ায় বললাম, আমার নবী আজকে থেকে রাত্রে দিনে যখন তখন রাস্তাঘাটে মানুষের কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে। ইসলামের দাওয়াত দিতে যাইয়া যদি তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো, আমার নবীকে কষ্ট দাও, নবীকে আঘাত করো, আমি ওমর একটা কাফের মুশরিকের গর্দান রাখবো না, প্রত্যেকের কল্লা আমি আলাদা কইরা দিব। এমন সাহস তোমরা কেউ কইরো না, আমার নবীকে কোনোদিন আর তোমরা কষ্ট দিও না। আজকের পর থেকে আমার নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে। এমন এক নবীর উম্মত বানিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন, যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত 80,000 আলম কোনো কিছু সৃষ্টি করত না। লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, পাহাড় পর্বত, লৌহ কলম, চন্দ্র সূর্য, 18,000 মাখলুকাত 80,000 আলম কোনো কিছু সৃষ্টি করতেন না যদি আমার দয়াল নবীজির নূর মুবারক সৃষ্টি না করতেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি ওই নবীর উম্মত হয়েছি যেই নবী পৃথিবীর বুকের মধ্যে 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে সারাটা জীবন
উম্মতি উম্মতি বলিয়া কাঁদিয়া গেছেন। উম্মতের দরদি, বিপদের কান্ডারি নবীজি, ওই নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিয়া সৃষ্টি জগতের পরিচালক এবং মালিকানাধীন ওই নবীর হাতে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে এক নাম্বার হচ্ছে জান্নাতের সরদার হবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের যুবকদের সরদার হবে মাওলা ইমাম হাসান, ইমাম হুসাইন। হাউজে কাউসারের সৃষ্টি হচ্ছেন, সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ, আর মালিক হচ্ছে আমার দয়াল নবীজি। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির উম্মত হয়ে আপনি আমি দুনিয়ার মধ্যে আসতে পেরেছি, যিনি নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইত্তেবাত, আল্লাহর রিসালাত, আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। যখন মানুষগুলো মূর্তি পূজা করত, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, মূর্তি পূজা করত, মানুষগুলা জাহিলিয়াতের যুগের মধ্যে অন্যায়, বেবিচার, জিনার মধ্যে লিপ্ত ছিল, হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল। এমন অত্যাচার, অনাচার জাহিলিয়াতের যুগের মধ্যে নবীজি পৃথিবীর মধ্যে আসিয়া আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়া, রিসালাতের দাওয়াত দিয়া মানুষকে ইসলামের ছায়ার তলে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দিন ইসলামের দাওয়াত দিতে যাইয়া আল্লাহর প্রিয় নবীজির যেই দেহ মুবারকের মধ্যে কোনদিন মশা মাছি বসে নাই, কোনদিন মশা মাছি আমার নবীকে স্পর্শ করে নাই, ওই দেহ মুবারক থেকে রক্ত মুবারক ঝরাইছে, দান মুবারক শহীদ করছে, না খাইয়া না ঘুমাইয়া আল্লাহর দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে মানুষগুলো কাবাঘরের মধ্যে মূর্তি ঢুকাইয়া উলঙ্গ অবস্থায় নাচানাচি করতো, ফাল্লাফাল্লি করতো। মানুষগুলা মূর্তির কাছে মাথা নত করত, সূর্য পূজা করত, গাছের পূজা করত, শয়তানের পূজা করত। ওই সময়ের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব মানুষগুলাকে বলছে, এ দুনিয়ার মানুষ, একমাত্র আল্লাহর ইবাদত করো। কন্যা সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহর প্রিয় হাবিব বলছে, আল্লাহর প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি ঈমান আনো, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, পরকালের প্রতি ঈমান আনো, হায়াত মওতের প্রতি ঈমান আনো। ইবাদত হবে কার? এই দিনের দাওয়াত দিতে যাইয়া নবীজি দেহ মুবারক থেকে রক্ত মুবারক ঝরাইছে, দান মুবারক শহীদ করছে। এত কষ্ট, এত আঘাত নবীজি এই ইসলামের জন্য করছে। আজকে আমরা শান্তিপূর্ণ দিন পেয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বল সুবহানাল্লাহ। পরিপূর্ণ দিন হিসাবে আল্লাহ মনোনীত করছে ইসলাম ধর্মকে। বলেন সুবহানাল্লাহ। জাহিলিয়াতের যুগে নবীজি পৃথিবীর দরার মধ্যে আসিয়া মানুষকে যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, আল্লাহর প্রিয় নবীজি পৃথিবীর মধ্যে আসিয়া এমন ভাবে মানুষের সঙ্গে চলাফেরা, হাঁটা চলা, মানুষের সঙ্গে ওঠা বসা, আচার আচরণ, ব্যবহার এত সুন্দরভাবে জীবন গঠন করার পরে মানুষ তাকে এত মায়া করত, এত মহব্বত করত, এত ভালোবাসত, এত বিশ্বাস করত। মানুষগুলা নবীর আদর্শ দেখিয়া, নবীর চরিত্র দেখিয়া মানুষ তাকে নামের উপাধি দিয়েছিলেন আল আমিন, সত্যবাদী আল আমিন। তখন নবীর কোন শত্রু ছিল না। 40 বছর পরে নবী যখন
জাবালে নূর হেরা গুহার মধ্যে বসিয়া আল্লাহর দ্বীনে মুগ্ধ ছিলেন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য দ্বীন সাধনার মধ্যে ছিলেন। ওই দ্বীন করতে যাইয়া আল্লাহর নবীর উপরে আল্লাহ পবিত্র কোরআন শরীফ নাযিল করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য ওই কিতাব। আল্লাহর প্রিয় নবীজি 40 বছর পরে মানুষের কাছে যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তার আগে নবীর কোনো শত্রু ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। 40 বছরের পরে নবুয়ত আসার পরে, প্রকাশ্যে নবুয়ত আসার পরে যখন নবীজি মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মানুষগুলা একে একে নবীজির শত্রু হয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। তার আগে মানুষগুলো নবীকে বড় বিশ্বাস করত, বড় মায়া মহব্বত করত, কোন শত্রু ছিলেন না। এইভাবে যখন আল্লাহর প্রিয় হাবিব দিনের পর দিন, রাতের পর রাত মানুষের কাছে, মানুষের দরজায় যাইয়া ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, অল্প সংখ্যক মানুষ নবীর কালিমা পড়ে দিনের পথে চলে আসলেন, ইসলামের মধ্যে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক অবস্থায় 39 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে। কয়জন লোক? 39 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওই সময়ের মধ্যে মক্কার প্রতাপশালী নেতা ছিলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান। তারা ছিল ওই সময়ে মক্কার বড় বড় কাফের মুশরিকদের সরদার। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব যখন একের পর এক ইসলামের দাওয়াত দিতেছে, মানুষগুলা ইসলামের মধ্যে চলে আসতেছে, নবীর কালিমা পয়রা ইসলামী দ্বীন, তারা যখন ইসলামের দ্বীনের পথে চলে আসলো, ওই সময়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান তারা ষড়যন্ত্র করছে, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, যদি দুনিয়া থেকে না বিদায় করে, তাহলে তাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগবে। কন্যা নাউজুবিল্লাহ। ষড়যন্ত্র করছে আবু জাহেল, আবু লাহাব। বলছে এই মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসছে, যদি এইভাবে মানুষকে দাওয়াত দিতে থাকে আর মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে, তাহলে আর কেউ বেদিন থাকবে না, মুশরিক থাকবে না, সবাই ইসলামের দলে চলে যাবে। এই মুহাম্মদকে দুনিয়ার বুকে রাখা যাবে না। কন্যা নাউজুবিল্লাহ। বাঁচাইবার মালিক কে? আল্লাহ যদি কাউকে বাঁচায়, দুনিয়ার কোন মানুষ তাকে মারতে পারে না। আল্লাহ যদি কাউকে মেরে ফেলে, দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাইতে পারে না। ঠিক না বেঠিক? ওই সময় কাফের মুশরিকদের লিডার আবু জাহেল, আবু লাহাব তারা মদিনা, মক্কা নগরীর মধ্যে তারা একটা পরামর্শ সভা করলো, পার্লামেন্ট। ওই পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। ওই জায়গার মধ্যে বসে তারা পরামর্শ করতেছে, যুক্তি করতেছে, ষড়যন্ত্র করতেছে, যেভাবেই হোক আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে, কঠিন ষড়যন্ত্র। আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার বুক থেকে সরাইয়া দিবে। ওই সময়ের মধ্যে তারা একে অপরের সঙ্গে যুক্তি পরামর্শ করতেছে। ওই পরামর্শ সবার মধ্যে একজন মুরব্বী লোক আইসা হাজির হলো। সে দুনিয়ার কোনো মানুষ নেই, সে হচ্ছে মুআল্লিমুল ইবলিস, শয়তান। তারা যখন আবু জাহেল, আবু লাহাব, কাফের মুশরিকদের বড় বড় লিডার, তারা যখন মক্কার দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বসে তারা যুক্তি পরামর্শ করতেছে, শয়তান মুরব্বি বেশে এসে হাজির হয়ে গেছে এই কুমন্ত্রণা দেওয়ার জন্য। কন্যা নাউজুবিল্লাহ। তারা পরামর্শ করতেছে যে মুহাম্মদকে মেরে ফেলবে না এই মক্কা নগর থেকে তাড়াইয়া দিবে। পরামর্শ করতেছে।
একজন বলতেছে মুহাম্মদকে আমরা বন্দী করে রাখবো, সে যেন মানুষের কাছে না যাইতে পারে, বন্দী কইরা রাখবো, সে যেন মানুষের কাছে না যাইতে পারে। শয়তান তো ওই জায়গার মধ্যে ছিল। শয়তান বলতেছে, আরে বোকার দল, যদি বন্দী কইরা রাখস, মুহাম্মদের ভক্ত আয়েশা, মুহাম্মদের যে উম্মত যারা নতুন ধর্ম গ্রহণ করছে, তারা জেল ভাঙ্গিয়া, হাজত ভাঙ্গিয়া মুহাম্মদকে নিয়ে যাবে। মুহাম্মদকে জেল হাজতে বইসা রাখা যাবে না। যে জেলের মধ্যে বসিয়া, বন্দিখানার মধ্যে রাখিয়া আটকানো যাবে না। তার ভক্ত, তার নতুন নব ইসলাম যারা গ্রহণ করছে, তারা জেল ভাঙ্গিয়া তাকে নিয়ে যাবে। শয়তান বলছে এইভাবে তাকে দমন করা যাবে না। আরেকজন বলতেছে তাকে এই মক্কা নগর থেকে তাড়াইয়া দেব। কি করবে? মক্কা নগর থেকে যদি তাড়াইয়া দেয়, তাহলে সে এই মক্কা নগরীর মধ্যে ইসলামের দাওয়াত দিতে পারবে না। শয়তান আবার বলতেছে, মক্কা নগর থেকে যদি তাড়াইয়া দাও, অন্য এলাকার মধ্যে যাইয়া আবার সে ইসলামের দাওয়াত দিবে। ওই এলাকার মানুষগুলা ইসলামী দ্বীন কায়েম করবে। ওই এলাকার মানুষদেরকে নিয়ে তার দল বড় করিয়া মক্কার মধ্যে এসে হামলা করবে। তাকে এই মক্কা থেকে বিদায় করে দিলে কোনো কাজ হবে না, একেবারে জানে মেরে ফেলবে, ষড়যন্ত্র করতেছে। শয়তান বলতেছে, এ আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তাদেরকে আমি একটা শেষ পরামর্শ দিলাম, মুহাম্মদকে যতক্ষণ না পর্যন্ত দুনিয়া থেকে না সরাইবে, ততক্ষণ পর্যন্ত তোদের বাপদাদার ধর্ম আর থাকবে না, ইসলাম ধর্ম কায়েম হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কুমন্ত্রণা, কুপরামর্শ দিতেছে শয়তান। শয়তানের কাজ হলো মানুষকে কুমন্ত্রণা দেওয়া, কুপরামর্শ দেওয়া। এটা কাজ হইলে শয়তানের কাজ। ঠিক না বেঠি? আমাদের সমাজের মধ্যেও এমন কাজ করে কি করে না? কুপরামর্শ দেই কি দেই না? ভালো একটা কাজকে সে কাজটার সুন্দর করতে যাইয়া মানুষ এটা একটা পরামর্শ করে, কিন্তু এই জায়গার মধ্যে একজন শয়তান তার ভিতরে ঢুকে কাজটা যেন সুন্দর না হয়, বিশৃঙ্খলা যেন সৃষ্টি হয়, মানুষের ভিতরে শয়তান ঢুকিয়া ওই জায়গার মধ্যে কুপরামর্শ দেই কি দেই না? কুপরামর্শ দেওয়া হচ্ছে শয়তানের কাজ, আর সুপরামর্শ দেওয়া হচ্ছে সাহাবা কেরামদের আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে ফাইনাল ডিসিশন হলো আমার নবীকে দুনিয়ার বুক থেকে সরাইয়া দেবে। তারা এই জায়গার মধ্যে একজন লোক নিয়োগ করবে। এই পরামর্শ সবার মধ্যে, পার্লামেন্টের মধ্যে শত শত কাফের মুশরিক দাঁড়ায় রয়েছে, বৈশা রয়েছে। এমন সময় আবু জাহেল দাঁড়ায় কইতেছে, মক্কার নাদওয়া নামক পার্লামেন্টের মধ্যে দাঁড়ায় কইতেছে, মুহাম্মদকে যে দুনিয়ার বুক থেকে সরাইয়া দিবে, তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করব, তাকে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে পুরস্কৃত করব। এমন কোন লোক এই জায়গার মধ্যে শুনি যে মুহাম্মদের কল্যাণ আলাদা করতে পারবে? বলেন না নাউজুবিল্লাহ। কেউ সাহস পাইল না, সাহস কেউ পায় নাই। এমন সময় একজন যুবক ছিলেন, ফালওয়ান ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। যুবক দেখতে এসে সুঠাম দেহের অধিকারী, সে দাঁড়ায় গেল, বলতেছে, আমি মুহাম্মদকে একমাত্র কতল করতে পারবো যদি আমাকে অনুমতি দেওয়া হয়। আমি সেই দায়িত্ব নেব মুহাম্মদের কল্যাণ আলাদা করার জন্য। কন্যা নাউজুবিল্লাহ। এই যুবকটা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আমার নবীকে সরাসরি দেখে নাই। তার নাম হচ্ছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমার নবীকে সরাসরি দেখে নাই, এই পরামর্শের মধ্যে ছিল, তিনি তখন কালিমা পড়ে নাই। আবু জাহেল বলতেছে, যুবক আয় আমার বুকে আয়। এই সাহসটা আর কেউ পাইল না।
তুমি একমাত্র সাহস করলা, সত্যি যদি তুমি মুহাম্মদের কল্লা আলাদা করতে পারো, এই জায়গার মধ্যে ওয়াদা করলাম তোমারে ফুলের মালা দিয়া বরণ করব, তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে, অনেক স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে, যাও তুমি মুহাম্মদের কল্লাটা আলাদা কইরা দাও। কন্যা নাউজুবিল্লাহ। ওমর ফারুক তরবারিটা কাঁধের মধ্যে নিয়া যখন ঘোড়ার মধ্যে উঠলো, ওই সময় আমার নবীর কাছে খবর পৌঁছায় গেল, নবীর কাছে খবর পৌঁছায় গেল। আমার নবীর কাছে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে দুনিয়া থেকে সরাইবার জন্য কাফের মুশরিকরা মদিনার নাদওয়া নামক পার্লামেন্টে বসিয়া তারা ফাইনাল ডিসিশন নিছে, আপনাকে দুনিয়ার বুক থেকে সরাইয়া দিবে, আপনার কল্লা আলাদা করার জন্য, দুনিয়ার বুক থেকে সরাইয়া দেওয়ার জন্য দায়িত্ব নিছে ওমর ফারুক। আমার নবীজি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আমার কাছে ইসলামের দায়িত্ব যদি আমি দুনিয়ার বুকে না থাকতে পারি, আল্লাহ তোমার ইসলামের দাওয়াত কে দিবে? কে এই ইসলামের দাওয়াত দিবে? আল্লাহ রিসালাতের দাওয়াত দিবে কে? ও আল্লাহ, আমি দুইজন লোক থেকে একজন লোক আমি এই মুহূর্তে আল্লাহ তোমার কাছে চাইলাম, দুইজন লোক থেকে যে কোনো একজন লোক যদি ইসলামের কালিমা পড়তে পারে, আমার দলে আসতে পারে, আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারবো। দুইটা মানুষের জন্য নবীজি দোয়া করলেন, একজন হচ্ছে আবু জেহেল এবং ওমর ফারুক। নবী বলতেছে, অথবা আবু জেহেল অথবা ওমর ফারুক, দুইজন থেকে যে কোনো একজন যেন ইসলামের দলে চলে আসে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন দোয়া করছে, আল্লাহ এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ অথবা ওমর ফারুক অথবা আবু জেহেল, দুইজন থেকে যে কোন একজনকে আমি চাই। নবীর দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করছেন। ওমর ফারুক ইসলাম যেন গ্রহণ করে, সেই দোয়া আল্লাহ কবুল করছেন। যেই মাত্র হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে উঠলো, হাতের মধ্যে তরবারি, এই জায়গার মধ্যে নবীর একজন নতুন সাহাবী সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওই সাহাবী বলতেছে, এ ওমর, তুমি যাইতাছ আমার নবীর কল্লা মুবারক আলাদা করার জন্য, আমার নবীকে দুনিয়ার বুক থেকে সরাইয়া দেওয়ার জন্য। আগে তুমি তোমার ঘরের বিচার করো, তোমার ভগ্নিপতি, তোমার বোন এবং তোমার বাগিনা ওই নবীজির কালিমা পয়রা ইসলামী দিন তারা আদায় করতেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল নবীকে মারার জন্য নিয়োগ করছে ওমর ফারুককে, আর ওমর ফারুক রে শোনায় দিছে, ওমর ফারুক নবীর কাছে পড়ে যাও, আগে তোমার বোন এবং তোমার বাগিনা ওই নবীর কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। ওমর ফারুক রেগে ফায়ার হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। হাই হাই, যারে দুনিয়া থেকে সরাইবার দেওয়ার জন্য দায়িত্ব নিলাম, তার কালিমা পয়রা তার দলের মধ্যে ইসলামের মধ্যে চলে গেছে আমার বোন এবং বাগিনা, আমি আগে তাদেরকে শাস্তি করব, বিচার করব। যেই মাত্র বোন এবং বাগিনাকে মারতে লাগলো, চাবুক দিতে লাগলো, আঘাত করতে লাগলো, বোন ডাক দিয়ে কই, ভাই ওমর ফারুক ভাই রে, হাজার হাজার চাবুকের বাড়ি যদি, হাজার হাজার বেতের বাড়ি যদি আমাকে দাও, ওই নবীর কালিমা পড়ছি, মৃত্যু হবে, মারা যাব, জান চলে যাব, ওই নবীর কালিমা বলতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। ওমর ফারুক তার বাগিনা তার বোনকে বেতার আঘাত করতেছে, মারতেছে, আর তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই কালিমার জিকির করতেছে। কন্যা সুবহানাল্লাহ। মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন, তারপরেও মুখ থেকে কালিমা সরাইতে পারলো না। আবার যখন ঘোড়ার মধ্যে উঠলো, আল্লাহ ঘোড়া বলতেছে, আল্লাহ
আমার জবানটা খুলিয়া দাও, আমি ওমর ফারুককে আমার নবীর পরিচয়টা দিয়ে দে। আমার নবী শুধু মানুষের নবী নয়, গাছের নবী, মাছের নবী, পশু পাখির নবী, এই পৃথিবীর মধ্যে যা যত প্রাণী আছে সকলের নবী হচ্ছে আমার দয়াল নবীজি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি পশু পাখির ভাষা বুঝতো কি বুঝতো না? পশু পাখি, জীব জানোয়ার, হরিণ, পশু পাখিরা, জঙ্গলার হরিণ পশু পাখিরা আমার নবীজির সঙ্গে কথা বলতো, নবীজি তাদের ভাষা বুঝতো। সেই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়াকে সেই ক্ষমতা দিয়েছে। যে ঘোড়ার মধ্যে ওমর ফারুক সওয়ারি হইলেন, ওই ঘোড়া বলতেছে আল্লাহ, আমি আমার নবীর পরিচয় ওমর ফারুককে দিয়ে দিতে চাই। ঘোড়া একটা ডাক দেয়া কয়, এরে ওমরে ফারুক, যেই নবীর কল্লা আলাদা করার জন্য তুমি দায়িত্ব নিয়েছো, তুমি ফেরেশানি করতেছো, আমি পরিচয় দিলাম ওই নবীজির ওসিলা আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই তামাম পৃথিবী, তুমি এবং আমি সব কিছু আল্লাহ সৃষ্টি করছে ওই নবীর ওসিলা। কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র দেখলেন ঘোড়া মানুষের সম্মত কথা বলতেছে, ঘোড়া বলতেছে ইনি সাধারণ কোন ব্যক্তি নয়, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন, হাই হাই, ঘোড়াদি মানুষের মতো কথা বলতেছে, ঘোড়াদি তার পরিচয় দিয়েছে, সত্যি মনে হয় তিনি আল্লাহর প্রিয় রাসূল। মনে মনে দুর্বল হয়ে গেলেন। তখন নবীর শান মান শুনিয়া নবীর প্রতি মন নরম হইতেছে। মন নরম করার মালিক হে? আল্লাহ। যেই মাত্র রওনা হয়ে গেলেন, নবীর দরবারে যাবে, নবীর কল্লা মোবারক আলাদা করবে। নবীর এক পাশে মাওলা আলী, এক পাশে আবু বকর সিদ্দিক। মাওলা আলী ডাক দিয়ে কই, নবী গো, আপনি কোনো চিন্তা করিয়েন না, ওমর যদি গেটের সামনে আসা একটা কদম রাখে, ওমরের কল্লাটা আলাদা কইরা দিব, আপনার কাছে আসতেই দিব না ওমরকে। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলতেছে, ওমর, সেই ওমর আসতেই দেব না, গেটের মধ্যে আসার আগেই ওমরের কল্লাটা আমরা আলাদা করে দিব। এত সাহস ওমর কোথায় থেকে পাইলো যে আমরা থাকতে আপনার কল্লা আলাদা করবে? কন্যা সুবহানাল্লাহ। সাহাবা কেরামগণ তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে যে ওমরকে আসতে দেওয়া হবে না। আমার নবী বলতেছে, আরে তোমরা থামো, তোমরা দেখো যে ওমর আইসা কি করে। যেই মাত্র ওমরের গেটের মধ্যে একটা পা রাখছে, সঙ্গে সঙ্গে তরবারিটা ছাইড়া দিছে জমিনের মধ্যে। তরবারিটা মাটির মধ্যে ফালাইয়া মাথাটা নয়া একটা চিৎকার মাইরা নবীজির কদম মুবারকের মধ্যে হাতটা ধইরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি। ওগো নবী, আপনি সত্যি আল্লাহর একজন পয়গম্বর, আপনি সত্যি আল্লাহর একজন নবী। ও নবী গো, আমি আপনাকে আগে কোনোদিন দেখি নাই, আগে আপনার সম্মান আমি শুনি নাই। আমি আপনাকে না দেখিয়া, আপনাকে না চিনিয়া আমি এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে দুনিয়া থেকে সরাইয়া নেওয়ার দায়িত্ব নিয়েছি। ও নবী, আমি এই মাত্র মনে প্রাণে অন্তরে বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম আপনি সত্যি আল্লাহর একজন পয়গম্বর, আপনি সত্যি আল্লাহর রাসূল। আমি আপনার কাছে মাথা হাজারবার নত করতেছি, আমাকে ইসলামের দাওয়াত দিয়া ইসলামের কালিমা পড়ায়া দেন, আমি আর বেদিন থাকবো না, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলতেছে, মাথার মধ্যে হাত মারে বলতেছে, মাথাটা উঠাও, আমার সঙ্গে হাত ধরো, হাতে ধইরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইসলামের কালিমা পড়িয়া ইসলামের দ্বীন তিনি ধারণ করছে, মুসলমান হয়ে গেছে। ইন্দিমিং সময়ের মধ্যে ওই পার্লামেন্টে আবু জেহেল, আবু লাহাব তাদের কাছে খবর পৌঁছায় গেছে, ওমর নবীকে হত্যা করার জন্য, দুনিয়ার বুক থেকে সরাইয়া দেওয়ার জন্য যাইয়া নবীর কাছে আত্মসমর্পণ কইরা সেও ইসলাম
ইসলাম ধর্ম গ্রহণ করছে, কন্যা সুবহানাল্লাহ। তখন তো তাদের ভিতরে আর ফানি নাই, তাদের ভিতরে আর ফানি নাই। হাই হাই, যারে দিয়ে মারার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেও ইসলাম গ্রহণ করছে। সে তো সাধারণ কোনো ব্যক্তি নয়, সে তো মক্কার একজন বীর সৈনিক পালোয়ান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই ওমরের নাম শুনলে পশু পাখিরা শয়তান সহ পালায় যেত, ভয় পাইতো। তখন তাদের ভিতরে ফানি নাই। হাই হাই, এখন তো আর মুহাম্মদকে আর থামানো যাবে না। এখন তো রাস্তাঘাটে প্রকাশ্যে মানুষের সামনে ইসলামের দাওয়াত দিবে, আর তাকে দমন করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। এমন সময় ওমর বলতেছে, এখন থেকে নারায়ে রিসালাতের দাওয়াত দিবেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, আমি আপনার সঙ্গে থাকবো। ওগো নবী গো, আমি ওমর আপনার সঙ্গে থাকবো। আমি থাকতে মক্কার কোন কাফের মুশরিক আপনাকে ফুলের টুনকি দিতে পারবে না। এমন সময় নবীজিকে ফুলের মালা দিয়ে বরণ কইরা ওমরে মিছিল দিয়া দিয়া মক্কার পার্লামেন্টে নিয়ে গেলেন। মক্কার পার্লামেন্টে দাঁড়ায় বলতেছে, আজ থেকে আমি ওমর ওয়াদা করলাম, আমি ওমর দাঁড়ায় বললাম, আমার নবী আজকে থেকে রাত্রে দিনে যখন তখন রাস্তাঘাটে মানুষের কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে। ইসলামের দাওয়াত দিতে যাইয়া যদি তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো, আমার নবীকে কষ্ট দাও, নবীকে আঘাত করো, আমি ওমর একটা কাফের মুশরিকের গর্দান রাখবো না, প্রত্যেকের কল্লা আমি আলাদা কইরা দিব। এমন সাহস তোমরা কেউ কইরো না, আমার নবীকে কোনোদিন আর তোমরা কষ্ট দিও না। আজকের পর থেকে আমার নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে। আল্লাহ সুবহানাল্লাহ। তখন থেকে নবীজি ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিলেন। আল্লাহ সুবহানাল্লাহ। নবীকে আর কেউ আঘাত করার সাহস পাইল না। বীর সৈনিক হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে আল্লাহর নবীজি একটা উপাধি দিয়েছে, ওমর বিন খাত্তাব। ওমর বিন খাত্তাব এই উপাধি দিয়েছেন এই জন্য, ওমরের পিতা ছিলেন আবু জাহেলের দল। ওই ষড়যন্ত্র করতে যাইয়া ওই ষড়যন্ত্রের মধ্যে একজন ষড়যন্ত্রকালে ছিলেন ওমরের পিতা, ওমরের বাবা। সেই জন্য রেগে ফায়ার হইরা নবীর জন্য তার বাবার কল্লাটাই সে আলাদা করে দিয়েছিলেন। ওমরের বাবা ছিলেন, ওমরের বাপ ছিলেন নবীজির শত্রু, সবসময় নবীজিকে মেরে ফেলার ষড়যন্ত্র করত। সেই রাগে ফায়ারে নবীজির জন্য নিজের বাবার কল্লাটাও সে আলাদা করে ফেলছিল। তখন থেকে তার নাম হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাহলে এত কষ্ট করার পর আমরা ইসলাম পেয়েছি, এই শান্তিপূর্ণ ইসলাম পেয়েছি। নবী যদি শুধু এটারে দাওয়াত দিয়েছেন যে তোমরা আল্লাহর কালিমা পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা কালিমা পড়ার পরে তোমরা রোজা রাখো, হালাল পথে চলো, হারামকে তোমরা বর্জন করো, হালাল পথে তোমরা চলো, এই দাওয়াত দিতে যাইয়া নবীজি কষ্ট করছে। আজকে নবীজির এই আদর্শ আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক না ঠিক? নবীজির আদর্শ হচ্ছে কি? নামাজ ছাইরা দেওয়া, নামাজ পড়া। তাহলে আমরা তো নামাজ ছাইরা দেই, নবীজির আদর্শ তো আমাদের কাছে নাই। নবীজির আদর্শ কি মিথ্যা কথা বলা না সত্য কথা বলা? তাহলে আমরা তো মানে সব সময় মিথ্যার মধ্যে থাকি। নবীজির আদর্শ মানতে হলে, ইসলামের পরিপূর্ণ দ্বীন মানতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহর সঠিক পথে চলতে হলে সত্য কথা বলতে হবে, হালাল পথে চলতে হবে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, আমাদের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় সেই দিক আমাদের, সেই লক্ষ্য রেখে আমাদের চলতে হবে। নবীজির আদর্শ আল্লাহর ইসলাম দ্বীন কায়েম যেভাবে করছে, আমরা সেই দ্বীনের মধ্যে যেন অটল থাকতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা সঠিক ঈমান আকীদা নিয়ে যেন কবরে যাইতে পারে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত নামাজ আদায় করেন।